সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আসন্ন ঈদকে সামনে রেখে বেসরকারি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। আগাম টিকিট সংগ্রহ করতে সেহরির পর থেকেই কাউন্টারের সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। ভোর 6টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করে বাস মালিক সমিতি। ঈদের নারীর টানে বাড়ি ফিরতে বাসের টিকিটের আশায় রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়ান অনেকে। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, লাইন না মেনে কাউন্টারের ভেতর থেকে অবৈধভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। বাস কাউন্টার থেকে জানানো হয়েছে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সরকার নির্ধারিত মূল্যে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এদিকে বিআরটিসি বাসের ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী 10 জুলাই থেকে। ফার্স্টে যখন লাইনে দাঁড়িয়েছি তখন আমি 85 সিরিয়ালে ছিলাম, তাহলে সেই হিসাবে আনুপাতিক হারে যদি টিকিট দেওয়া হয় তাহলে আমি অবশ্যই তখন টিকিট পেয়ে যেতাম। নির্ধারিত সেটা থেকে মানে 1-200 টাকা বেশি নিচ্ছে। ঠিক 2টা কি 3টা সর্বোচ্চ দিতেছে, এর বেশি টিকিট দেয় না। এখন জানি না কি করে, যাদের ফ্যামিলি মেম্বার 2জন বেশি আছে, 5 জন থাকলে তারা কিভাবে যাবে, একজন কি থুয়া যাবে? রোজার দিনে তো লাইনে দাঁড়ায় থাকে অনেক কষ্টকর একটা সময়। যেহেতু আরো একটু দ্রুতগামী করা যায় তো টিকিটটা এত স্লো প্রসেসে দিচ্ছে, আমরা যদি অনেক কুইকলি প্রসেসে পাইতাম তাহলে তো আমরা এত লং টাইম লাইনে দাঁড়ায় থাকতাম না। বাড়ি যাবো, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, ওর সাথে দেখা করতে, ঈদ মোবারক করতে যাবো। এবারেও সুবিচার পেল না কুড়িগ্রামের ফেলানীর পরিবার। বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের রায়েও নির্দোষ সাব্যস্ত হয়েছে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলায় ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একাধিক সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে গণমাধ্যমটি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত সময় নিয়ে ভারতের কুচবিহারে বিএসএফ এর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত এ রায় দেন। তবে রায় এখনও বিএসএফ এর মহাপরিচালক স্বাক্ষর না করায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। অবশ্য এবারও অসন্তুষ্ট হলে ফেলানীর পরিবার ভারতের আদালতে পুনর্বিচারের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন বলে জানানো হয় বিবিসি বাংলার ওই প্রতিবেদনে। কয়েক দফা পেছানোর পর গত 30 জুন মামলার পুনর্বিচারের কার্যক্রম শুরু হয়। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। ওই ঘটনার মামলা দায়েরের পর 2013 সালের 5 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করেন আদালত। পরে ফেলানীর বাবা মা রায় প্রত্যাখ্যান করায় মামলার পুনর্বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বকেয়া বেতন এবং ঈদের বোনাসের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান ধর্মঘট পালন করছে সাভারের আশুলিয়ার এশিয়ান ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। তাদের অভিযোগ, গত 3 মাসের বেতন না দিয়েই কারখানাটি অঘোষিতভাবে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ, যার ফলে দীর্ঘদিন ধরে মানবতার জীবনযাপন করছেন তারা। পরিবারের সঙ্গে রাতের সেহরি খাওয়ার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাস, এই শ্রমিকদের রাস্তায় খেতে হচ্ছে সেহরি। দীর্ঘ 3 মাস বেতন না পেয়ে অনেকটা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান ধর্মঘট পালন করছেন বুধবার দুপুর থেকে। শ্রমিকদের অভিযোগ, একাধিকবার কথা দিয়েও কথা রাখেনি মালিকপক্ষ, উল্টো কোন রকম ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছে কারখানাটি। এইখানে মারা যাবো, এছাড়া তো কোনো উপায় নাই। আমরা তো বাড়িতে ফিরে যাইতে পারবো না, কারণ বাসায় যদি যাই দোকান বাকি ধরবো, রুম ভাড়া ধরবো। পেটে ভাত নেই জানেন, একবেলা না খেয়ে রোজা রাখতে হয় আমাদের। কিন্তু শিশু বাচ্চার মুখে আমরা ভাত তুলে দিতে পারছি না, শুধু এক মুঠো চাল কিনতে পারছি না। জানেন এত কষ্ট, কিন্তু তারা তো আমাদের কষ্ট দেখে না। সবাইরে কিন্তু বাবা মার জন্য ঈদ উপলক্ষে সবাই কাপড় চোপড় বিভিন্ন ঈদের মৌসুম করতেছে। মা বাপ দূরের কথা, মার জন্য একটা কেউ বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, আমার ছেলে আছে, তাদের জন্য যেন আমরা একটা গেঞ্জি নেব, সে ধরনের কিন্তু আমাদের কাছে এখন অবস্থা নাই। শ্রমিকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটির এই নেতার আশঙ্কা, এভাবে চলতে থাকলে অসন্তোষ দেখা দিতে পারে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে। যারা ক্ষমতাসীন তারা গার্মেন্টসের মালিক। প্রায় 70 থেকে 80 জন পার্লামেন্ট মেম্বার গার্মেন্টসের সাথে জড়িত। আমি কার বিরুদ্ধে আপনি সংগ্রাম, কার বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাবেন? সরকার যদি সচেতন না হয়, মালিকরা যদি সচেতন না হয়, গার্মেন্টস সেক্টরে অচিরে অসন্তোষ সৃষ্টি হতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। পাশাপাশি দেশের নাগরিক হিসেবে শ্রমিকরাও যেন তাদের ন্যায্য অধিকারটুকু পায়, সে বিষয়েও কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সমাজ।